নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের ভিডিওতেই আমি আপনাদের দেখিয়েছিলাম যে মেয়ের বাড়ির গায়ে হলুদটা কিভাবে হয়, আর সেটাই তাড়াতাড়ি করে সেরে আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম। রাত্রের জন্য তাড়াতাড়ি তৈরি হতে নিতে হবে। আর এদিকে দেখুন, মেয়ের বাড়ি থেকে ছেলে নিতেও চলে এসেছে, আর আমাদের ছেলে একদম তৈরি বিয়ে করতে যাবে বলে। এদিকে ওর মাও আশীর্বাদটা সেরে নিচ্ছে, মানে মায়ের কোল ছাড়িয়ে মেয়ের বাড়ির লোকেরা এবার তাদের জামাই করতে নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে। ব্যাস আশীর্বাদ পর্ব সেরে নিয়ে ওরা বেরিয়ে গেল, আর এদিকেও আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। আজকে আমি এই বেনারসিটা পরবো, এই কাতান বেনারসিটা, আর সাথে পরবো এই ব্লাউজটা। ব্যাস তৈরি হয়ে নিয়েছি। এই যে দেখুন, আমাদের বাড়ির ছোটো বৌমা আর আমরা দুজনেই তৈরি হয়ে গেছি, আর বাকি সবাইও তৈরি হয়ে গেছে। এই যে আমার যা, বৌমার মা, আমার আর এক দিদি, পিস্তত দিদি, আর সবাই মিলেই আমরা আবার বেরিয়ে পড়লাম বরযাত্রীর উদ্দেশ্যে। আর এই যে দেখুন, রাতের ভুবনেশ্বরে এইরকমভাবে যে আমরা ঘুরবো, এর আগে আমি কোনোদিনই কল্পনা করিনি। আর এই যে দেখুন, আমরা চলে এসেছি এই যে এখানটায়, মানে যে ভেন্যুটা হয়েছিল বিয়েবাড়ির, সেটা এখান থেকে 500 মিটার দূরে, আর তার 500 মিটার দূরেই আমরা এখানে এই যে ওপেন বারাত নিয়ে বেরিয়েছি। এই যে এরকম একটা বরযাত্রীর নতুন রকম নিয়ম, এটা কিন্তু আমি আগে সিনেমা বা টিভিতেই দেখেছি, কারণ আমাদের বাঙালিদের বিয়েতে এরকম ওপেন বরযাত্রী এর আগে আমি কোনোদিন দেখিনি। এটা কিন্তু নন বেঙ্গলিদের বিয়েতেই হয় সাধারণত, তাই জন্য আমার কাছে কিন্তু এটা নতুনত্বই লাগছিল। মানে যে হোটেলেই বিয়ের ব্যবস্থাটা হয়েছিল সেখান থেকে প্রায় 500 মিটার দূরে এরকমভাবে আমরা বরযাত্রীরা বর নিয়ে এইরকমভাবেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর দারুণ মজা লাগছিল। সাথে ছিল ডিজে, সবাই নেচে নেচে এত আনন্দ করেছি যে আমি জীবনেও ভুলব না। তাই জন্যই এই বিয়েটা কিন্তু আমাদের কাছে একটা স্পেশাল ছিল, কারণ আমি এর আগে এরকম বরযাত্রী কোনোদিনই যাইনি। অনেক বরযাত্রী দেখেছি, কিন্তু আমাদের পরিবারে এইরকম বরযাত্রী বা এরকম বিয়ে এর আগে আমাদের ছিল না। তাই জন্যই এটা কিন্তু আমাদের কাছে একটা স্পেশাল মোমেন্ট ছিল। এইদিকে দেখুন, বৌমার মেজো দিদি আর বান্ধবীরা এতভাবে সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করছিল, ওনারাও নেচে নেচে আমাদের সাথে, যেন মনে হচ্ছিল ওনারাও ছেলের বাড়িরই সব আত্মীয়। আর আমাদের বাড়ির এই যে দেখুন, বৌমা আর ছেলেরা এরা যে কি এনজয় করছিল, এদের নাচ দেখলেই বোঝা যাচ্ছে। আর আমাদের ছোট বৌমা তো হেভি, ওর খুবই আনন্দ হচ্ছিল। আর এই যে ওদের বাড়ির জামাই আর আমাদের বাড়ির ছেলেরা কেমন একসাথে মিলেমিশে কিন্তু দারুণ বরযাত্রীর এনজয়টা করছিল। আমি বললাম না, আমাদের এই বরযাত্রীর আনন্দটা কিন্তু আমি কোনোদিনই ভুলতে পারবো না, আর ইউটিউবের মাধ্যমে তো আরোই ভুলতে পারবো না। আর এই যে আমাদের দুলে রাজা বরমশাই, দেখুন কেমন সুন্দর লাগছে গাড়িতে, হুটখোলা গাড়িতে, কি সুন্দর লাগছিল ওকে দেখতে, যে ও দারুণ এনজয় করছিল, কারণ এরকম বিয়ে তো আমাদের কারোই আগে হয়নি, তাই যেন একটা আলাদাই আনন্দ ছিল। ব্যাস চললাম আমরা নতুনভাবে নতুন বরযাত্রীদের নিয়ে এরকম একটা পরিবেশে দারুণ এনজয় করতে করতে আমরা চলছি বরযাত্রীকে বর নিয়ে। দেখুন, আর এই যে উনি হলেন বৌমার বাবা, উনি কিন্তু দারুণ এনজয় করছিলেন, আর ওনাকে দেখেও আমার ভীষণ আনন্দ লাগছিল যে মেয়ের বিয়ে তো এরকমভাবে। আর এই যে হচ্ছে বৌমার মা, উনিও কিন্তু দারুণ এনজয় করছিল। জানেন তো, আমি না এর আগে এরকম পরিবার বা এরকম একটা পরিবেশ আমি কিন্তু দেখিনি। এত ভালো এনাদের পরিবাররা, প্রত্যেকটা মেম্বারকেই আমি যেন খুব আপন মনে মনেই হচ্ছিল না যে এরা উড়িষ্যার বা আমাদের বাঙালি নয়। এত ভালো ব্যবহার পেয়েছিলাম না। আর এই যে দেখুন, দুইজন বেয়াই আর দুই বেয়াই, ছেলের বাবা মেয়ের বাবা, আর এদিকে আমাদের বাড়ির সবাই, মানে দারুণ এনজয় করছিলাম কিন্তু আমরা। আর এই যে বিয়েটার এই স্মরণীয় মুভমেন্টটা কিন্তু দারুণ লাগছিল। আর এই যে দেখুন, ছেলের বাবা, কাকা আর মেয়ের বাবা, এরাও কিন্তু দারুণ মজা করছিল। মানে এর আগের কোনো বিয়েতেই আমি এরকম এদের মজা দেখিনি। আর এই যে বৌমা দুই দিদি, বড়দি আর মেজদি, এদের হয়তো এটার কাছে, এনাদের কাছে কিন্তু নতুন না, এরা হয়তো এর আগেও এরকম এনজয় করেছে, কিন্তু আমাদের কাছে কিন্তু এটা নতুনই লাগছিল। ব্যাস চলে এসেছি আমরা ভেন্যুতে। আর এই যে দেখুন, বরকে ওয়েলকাম হচ্ছে, মানে বরকে যে আমাদের মধ্যে যে বাঙালিরা যে বরকে আমাদের বরণ করা হয়, সেটা কিন্তু ওনাদের মধ্যে দেখলাম যে ওনাদের শ্বশুরমশাই আর এই যে ঠাকুরমশাই মিলে, এরা দুজন মিলে বরণ করছে। আমাদের মধ্যে যেমন শাশুড়ি মা বরণ করেন, আর ওনাদের মধ্যে দেখলাম শ্বশুরমশাই বরণ করছে। দেখুন, এটা একটা নতুন নিয়ম। এইভাবে এরকম মালা পরিয়ে একটা দারুণ স্বাগত করছিল, আমার কিন্তু খুব ভালো লাগছিল দেখতে।
আর নিয়মগুলো একদম নতুন নতুন তো, তাই জন্য যেন দেখার আগ্রহটা আরও বেড়ে গেল। এই যে গলার চেন দিয়ে ওনারা এটাকে ওয়েলকাম করলো আমাদের নতুন ছেলে, নতুন বরকে। আমাদের ছেলে তো পুরনো, কিন্তু ওনাদের কাছে জামাই নতুন। আর এদিকে কাজল পরিয়ে দিচ্ছিলেন বৌমার বাবা, যেন জামাইয়ের নজর না লাগে। এটাও একটা নতুন কালচার দেখলাম, এটাও আমাদের মধ্যে নেই এই নিয়মটা। মানে প্রত্যেকটার একটার পর স্টেপ আসছিল না নিয়মের, আর ভাবছিলাম যে এটা তো আমাদের নেই, ওটা তো আমাদের নেই, সব কিছুই যেন নতুন লাগছিল। আরও একটা নতুন নিয়ম দেখুন, এখানে না ওনাদের বরকে না মাটিতে পা দিয়ে প্রবেশ করতে নেই। ওনাদের বরকে কিন্তু দুই ভাই এরকম কাঁধে করে নিয়ে একদম স্টেজ অবধি পৌঁছে দেওয়া হলো ওনাদের নিয়ম। মানে বরকে মাটিতে পায়ে হেঁটে প্রবেশ করানোর নিয়ম নেই। তাই এটাও আমাদের কাছে হাসি লাগছিল। আর আমাদের বাড়ির ছেলে জিজ্ঞাসা করছিল যে আমাকে কোথায় ল্যান্ড করানো হবে, সেটাও যদি ওনারা বলে দেয় তাহলে ভালো হবে। ব্যাস, ওই যে ভাইরা মিলে ওকে একদম স্টেজ অবধি ওর চেয়ারে বসিয়ে দিয়ে তারপরেই ফিরে এসেছে। আর এই যে দেখুন দুলে রাজা কীরকম ভালো লাগছে না দেখতে, বলুন। আপনারাও আশীর্বাদ করবেন। আর এদিকে আমি চলে এলাম যেখানে খাবারের ব্যবস্থা হয়েছিল না সেটা দেখতে, কেন অনেক রাত হয়ে গেছিলো, আমরা নেচে নেচে সবাই হাঁপিয়ে গেছিলাম। তাই ভাবলাম বিয়েটা শুরু হওয়া, যেহেতু লগ্ন একটু রাতে ছিল, তাই আমরা ভাবলাম যে তাহলে আমরা আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। 10:30 প্রায় বেজে গেছিলো। আর এখানে এসে দেখলাম একদম বাঙালিদের মতন ফুচকা রেখেছে, যেটাকে অবশ্য আমরা ফুচকা বলছি, ওনারা কিন্তু এটাকে নাম বললো গুপচুপ। আর খেতেও ভালো লাগছিল, তরকারিটা একটু আলাদা কিন্তু ভালো লাগছিল। আর এখানে সব স্টার্টারগুলো রাখা ছিল। এই যে দেখুন প্রথমেই ছিল ফিশ ফিঙ্গার, তারপরে ছিল চিকেন, তন্দুরি চিকেন, আর এদিকে ছিল পনির টিক্কা, আর সাথে ছিল আমেরিকান কর্ন সল্ট অ্যান্ড পেপার। এটাও কিন্তু খুব টেস্টি ছিল। আর এদিকে ছিল মাটন, এদিকে চিকেন, আর তারপরে ছিল বাটার পানির মশলা, তারপরে ছিল মিক্স ভেজ, আর তারপরে ছিল চিলি কলিফ্লাওয়ার, মানে ফুলকপি চিলি দিয়ে কি একটা করেছিল, আর এটা ভেজ ডাল, তন্দুরি রুটি, আর এখানে ছিল ভেজ ফ্রাইড রাইস, তারপরে ছিল প্লেন রাইস। আর এখানে স্যালাডে ছিল ওই কাবলি চানা দিয়ে কি একটা স্যালাড, তারপরে তার পাশেই ছিল কলার চিপস, এটা কিন্তু দারুণ ছিল, একদম কর্নফ্লাক্সের মতো লাগছিল। আর এই ছিল দই বড়া, আর সাথে স্যালাড, দারুণ দারুণ একদম। আর এদিকে ছিল রাইস ক্ষীর আর ভ্যানিলা আইসক্রিম, মানে একটা পায়েসের মতন কি, আর রসগোল্লা। আর একটা এখানে নতুন দেখলাম, এটা ফ্রুট পাঞ্চ না কি যেন বললো, মানে ফ্রুট জুস দিয়ে করা, এটা কিন্তু দারুণ লাগছিল। আর এখানে ছিল স্যুপ, চিকেন মাঞ্চাও স্যুপ আর ভেজ মাঞ্চাও স্যুপ। চিকেনটা বলতে পারবো না, কিন্তু ভেজটা খেয়েছিলাম তো দারুণ ছিল, কিন্তু টেস্টি। সব মিলিয়ে মোটামুটি খাবারগুলো ভালোই ছিল। আর এদিকে দেখুন আমাদের বৌমা একদম রেডি, তৈরি হয়ে চলে এসেছে। আর কি সুন্দর লাগছে দেখুন, অরেঞ্জ কালারের লেহেঙ্গাতে না একদম মনে হচ্ছিল যেন আমি একদম সামনে কাকে দেখতে পাচ্ছি, বিশ্বাসই হচ্ছিল না, এত সুন্দরই লাগছিল ওকে। আর এদিকে আবার বরকে আনাও হয়ে গেছিলো বিয়ের মণ্ডপে। এখানের নিয়মটা অনেকটা আমাদের মতনই, আমাদেরও প্রায় এরকম বরকে আগে নিয়ে এসে কিছু মন্ত্র পড়ানো হয়, আর তারপরে আবার বউকে নিয়ে আসে। আর ওনাদের মন্ত্রগুলো আমি একটু শুনছিলাম, যেন বুঝতে পারছিলাম না, কিন্তু ভালো লাগছিল, যেন খারাপ লাগছিল না, দারুণ লাগছিল। ওনাদের কিন্তু এই শুভ দৃষ্টিটা এর পরেই হবে। প্রথমে বরকে নিয়ে এসে কি যেন একটা এরকম করলো, মানে নিয়ম, যেটা ওনাদের নিয়ম। বিয়েটা মোটামুটি ওনাদের নিয়মে আছে। দেখুন ওনাদেরও কিন্তু এই উলুর নিয়মটা আছে। উলু দেওয়ার রিওয়াজটা শুধু বাঙালিদের মধ্যে নেই, উড়িষ্যার মধ্যেও কিন্তু এই যে উলু দিয়ে প্রত্যেকটা শুভ কাজে উলু দেওয়া, এটাও কিন্তু ওনাদের মধ্যে আছে। এই যে দেখুন আমাদের বৌমা এবার মণ্ডপে আসার জন্য রেডি হয়ে গেছে ওর বান্ধবী আর বরদির সাথে। এখানে একটু নিয়মটা আলাদা দেখলাম, যেটা আমাদের মধ্যে হয়তো নেই, এখানে একটু অন্যরকম দেখলাম। আর এই যে বৌমা লেহেঙ্গাটা পরেছে না, এটা এত সুন্দর লাগছিল না, ফটোতে যেরকম সুন্দর লাগছে না, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছিল। যদিও বৌমাকে এটা পরে একটু অসুবিধাই হচ্ছিল, এত ভারী লেহেঙ্গা, আর আমার বৌমার হচ্ছে 0 ফিগার, তা ওই লেহেঙ্গাটাকে ক্যারি করতে খুবই কষ্ট হচ্ছিল বেচারির। কিন্তু দারুণ লাগছিল দেখুন, একদম পুতুলের মতো লাগছে, তাই না বলুন? যেন মনে হচ্ছিল একদম বারবি ডল। বৌমা পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তাই না? দেখুন কি সুন্দর লাগছে।
আর এখানের এই নিয়মটাও আমার কাছে নতুন লাগলো, যেটা আমাদের মধ্যে নেই। মানে একটার পর একটা নিয়ম দেখছি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমি ভাবছিলাম যে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই যে দেখুন, এই যে সুতোটা এরম করে করছে, এটা কিন্তু আমাদের মধ্যেও আছে, কিন্তু আমাদের মধ্যে সব ওরা মিলে করে। কিন্তু ওনাদের মধ্যে দেখলাম ঠাকুরমশাই আর বৌমার বাবা মিলে এটা করছে। আর এই সুতোটা দিয়েই যে অষ্টমঙ্গলায় গিট খুলবে, সেই গিটটা পরানো হয়। আর এই সময় ঠাকুরমশাই যেন বৌমার কানে কি বলছিলেন, এটা তো আমরা জানি না। এটাও একটা নতুন নিয়ম যেন আমার কাছে লাগছিল। মানে সব মিলিয়ে এই উড়িষ্যার এই নিয়মটা কিন্তু অনেকটা আমাদের মতন, আবার অনেকটা একদমই নতুন আমার কাছে। যাই হোক, এটা কিন্তু আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব উড়িষ্যার এই নিয়মগুলো। এই যে দেখুন, এবার হবে শুভদৃষ্টি। এখানে কিন্তু শুভদৃষ্টিতে বৌমা একাই হেঁটে হেঁটে আসবেন। আমাদের মধ্যে যেমন ভাইরা বিয়ের পিঁড়িতে বৌমাকে নিয়ে আসেন, সেরকম কিন্তু না। এখানে বৌমার বান্ধবীরা এইভাবে হাতের মধ্যে পান আর চাল এরকম রাখা ছিল, আর সেইভাবেই এগিয়ে আসবে আমাদের বরের কাছে। তারপরে হবে শুভদৃষ্টিটা। এটা একটু অন্যরকম। দেখুন, গামছাটা ওনাদের ওখানে ঠাকুরমশাই ধরে রেখেছে। তারপরে ওনারা কি মন্ত্র শুরু করলো, আর তারপরেই বৌমাই চালটা ছেলের ওপর ছিটিয়ে দেবে। তারপরে গামছাটা সরিয়ে দিল। এই যে হয়ে গেল, বউ ছেলের চোখের ওপর চলে গেছিলো চালটা, তাই ওর একটু ডিস্টার্ব হয়েছিল। ব্যাস, এইবার হবে ওদের শুভদৃষ্টি। এত সুন্দর লাগছিল এই নিয়মটা, সত্যিই নতুন লাগছিল। আর এটাই হচ্ছে জীবনের একটা স্মরণীয় মুভমেন্ট, যেটা ওদের পরেও সারা জীবন এই দিনটার কথা মনে থাকবে। আর এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই মনে থাকবে। তারপরে এই দেখুন, এই যে হাতে হাত রেখে নিয়মটা, এটা কিন্তু আমাদের মতনই হচ্ছিল। এই যে দেখুন, হাতে হাত রেখে ওদের যেন এই যে নিয়মটা, আর তারপরেই এই যে গাঁটছড়া বাঁধবে না, এটাও কিন্তু আমাদের মতনই, একদম আমাদের মতন মনে হচ্ছিল। তারপরেই বৌমাকে আমাদের মতন যে এই যে আমাদের টোপরটা পরানো হয় না, এইটা একটু আলাদা। আমি আগেই দেখিয়েছিলাম আপনাকে, যে আপনাদের বলেছিলাম না যে ওদের শোলার মুকুট হয় না, ওদের আবার অন্যরকম টোপর হয়, একটা গোল্ডেন কালারের, এই জন্য। আর তারপরে এইদিকে যে যজ্ঞ ঠাগ্য হচ্ছিল, এটাও কিন্তু আমাদের মতনই, আমাদেরও তো যজ্ঞ হয়, ঠিক ওনাদেরও ঠিক এরকমভাবেই হচ্ছিল। তারপরে যজ্ঞে এই যে খই ছিটানো, এটাও অনেকটা আমাদের মতন, একটু আলাদা কিন্তু কিছুটা আমাদের মতনই আছে। দেখুন, এই যে বৌমার এক ভাই, ও হাতে ওই খই দিয়ে দিচ্ছে, আর বৌমা সেই খইগুলোকে অগ্নিতে অর্পণ করছে। দেখুন, অনেকটা আমাদের মতো না? বেশ ভালো লাগছিল। দেখুন, এটা কিন্তু একটা স্মরণীয় মুভমেন্ট আমাদের মেয়েদের লাইফে। এই দিনটা কিন্তু সবাইকেই ফেস করতে হয়, আর এইটা সারা জীবন মনে থাকবে ওদের, যে আমরা এইভাবে করেছিলাম। আচ্ছা, এবার এদিকে সিঁদুরদানের পর্ব। ওদের সিঁদুরদানটা একটু অন্যরকম, তবুও আমি আমাদের মতে করার চেষ্টা করেছিলাম। এই যে আমি ওদের দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে সিঁদুরটা পরাতে, কিন্তু ওনাদের ঠাকুরমশাই বললো যে না, এইভাবে করতে। যাই হোক, ওনাদের নিয়মই হলো। এই যে সিঁদুরদানের মুভমেন্টটা, যেটা স্মরণীয় মুভমেন্ট আমাদের প্রত্যেকটি মেয়ের জীবনে। ব্যাস, হয়ে গেল সিঁদুরদান। এই যে ওনাদের মধ্যে আবার দুবার সিঁদুরদান হয়, আমাদের যেমন একবারই হয়ে যায়, ওনাদের কিন্তু না। আমার ছেলেদেরকে দিয়ে, আমাদের বাড়ির ছেলেকে দিয়ে দুবার ওনারা সিঁদুরদান করালে, হয়তো ওনাদের কাছে এটাই নিয়ম। এই যে আর একবার সিঁদুরদান করে দিলেন। দেখুন, সিঁদুরটা পরে আমাদের বৌমাকে আরও কত সুন্দর লাগছে না? মানে মেয়েদের মুখের ফেসটাই চেঞ্জ হয়ে যায়। আর তারপরে হলো এই যে 7 পাকে বাঁধার এই যে চারিদিক দিয়ে ঘোরার নিয়মটা, মণ্ডপে চারিদিক থেকে, এটাও কিন্তু আমাদের মতনই ছিল। 3 পাক মেয়ে আগে, আর 4 পাক তারপরে ছেলে আগে, সেমই সব নিয়ম। আর তারপরে 7 পাকে বাঁধার বচনগুলোও বলতে হবে, যে আমার প্রতিজ্ঞা রইল আমি এই করব, আমি সেই করব। তারপরে হলো মালা বদন। এইটা একটু আলাদা, আমাদের তো শুরুতেই মালা বদল হয়ে যায়, কিন্তু ওনাদের আবার বিয়ের শেষে মালা বদল হয়। এই সময় ছেলেকে আগে উঠাচ্ছে, তারপরে মেয়েকে উঠাচ্ছে, এই নিয়ে নানা রকমভাবে দারুণ মজা লাগছিল। আমাদের বাড়ির ছেলেরা দেখুন, ছেলেকে আগেই উপরে উঠিয়ে দিচ্ছিল, কিন্তু মালা বদলের সময় কিন্তু আর ওঠাতে পারিনি, একটু দেরি হয়ে গেছিলো। দেখো, আমার ছেলে একদম, আমাদের বাড়ির ছেলে একদম রেডি মালাটা নেওয়ার জন্য। ব্যাস, এই যে পড়ানো হয়ে গেল।
আর তাড়াহুড়ো করতে গিয়ে ওরা পড়াতে গিয়েই দেখো ওরাও তাড়াতাড়ি মেয়েটাকে ওপরে ওঠাতে গেছে, আর আমাদের ছেলেও টুক করে মালাটা দিয়ে দিয়েছিল। ব্যাস হয়ে গেল মালা বদল, আর কমপ্লিট হয়ে গেল বিয়ে। আর এখন অনেক রাতও হয়ে গেছিলো, ছেলে আর বৌমাকে আমরা খাবার ওখানে বসিয়ে রেখে তারপরে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ সকালেই আবার আমাদের বেরিয়ে পড়তে হবে, 9:10 আমাদের ট্রেন ছিল। তাই আবার বৌমা ছেলেকে এখান থেকে নিয়ে এসে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। তাহলে কেমন লাগলো বলুন ভিডিওটা বন্ধুরা? আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আর উড়িষ্যার সব নিয়মকানুনগুলো ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাবেন। আর এর পরের যে ভিডিওতে আমি দেখাবো আপনাদের বৌমাকে আমাদের বাড়িতে কিভাবে ওয়েলকাম করলাম সেগুলো। তাহলে আজকে আসি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই একটা নেক্সট ভিডিওতে।